যেই ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে গেছে, খুদার কসম কইরা কই মাদ্রাসায় যদি 200-400 ফুলাফান থাকতো, মাজার ভাঙগুইনাড়ির যদি একটা একটা লাড়ি লইয়া দৌড়ানি দিত, খুদার কসমের আর টয়া পাওয়া যাইতো। কথা কন না ঠিক কিনা? আজ থেকে সুন্নিরা ওয়াদা করো, যেই মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো দান নাই। যেই মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারের মধ্যে কোনো গরু নাই। যেই মাজারে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো ছাগল হাদিয়া নাই। যেই ফিসাবের আন্ডারে কোনো মাদ্রাসা নাই, এই ফিসাবরে কোনো হাদিয়া নাই। ফির ব্যবসা বন্ধ। কথা কয় না ঠিক কি না? হক্কানি পীর হলো তারা বিড়ি সিগারেট খায় যারা। হ্যাঁ, হক্কানি পীর হলো তারা বেরিয়ে লয়ে বয়ে থাকে যারা। হ্যাঁ, হক্কানি পীর হলো তারা মুরিদের পকেটের দিকে ছায়া থাকে যারা। আপনার কথা কোন না? আমি কি আপনার কাছে মনে হইতেছে যে কি সুন্নি হুজুর দাওয়াত দিলে ওয়াহাবি না? আমি সুন্নি, আমি হক কথা কমু। আমার দলের লোক যদি বেহক করে আমি তার বিপক্ষে। কি কোন হুজুর? ওনারা তো আমাদের ওস্তাদের সমতুল্য, ওনাদেরকে বসায় রেখে কথা বলতে এটা আমাদের জন্য বেয়াদবি শামিল। তবু এখন বক্তার আসনে বসাইছে, কি মুখ কথা একটু কওয়া লাগবে। আপনারা শুনবেন না? আওয়াজ দে কম, শুনবেন নি? আল্লাহ মনে হয় আমার রোজার মাসটা একটু জিরানের লেগে দিছিল। আমি ঈদের দিনও মাহফিল করছি, আমার হুজুর 12-13 জন হমানে কল দিছে, তোমার কি একটু আরাম আয়েস নাই? তুমি ঈদের দিনও মাহফিলে গেছো, এটা কোন ধরনের ফাগলামি? আমি বলছি এটা ফাগলামি না, মানুষ আর দাওয়াত দেয় কর্মুখী। গতকালকেও আজকেও আগামীকালকে যেমন ব্রাহ্মণবাড়িয়াতে। তা আমি তো এভাবে কথাগুলো বলা লাগে, আপনাদেরকে দাওয়াত দেওয়া লাগে। মারহাবা কন্যা, না রে তাকবীর, না রে রিসালাত। সম্মানিত সভাপতি মহোদয়ের আগমন, যেরকম মারহাবা। আমাদের এদিকে চলে আসে জান্নাতের বাগান মাহফিলের সবাই যেহেতু চলে আসতেছে, কথাগুলো বলো ভালো লাগবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা হইব আপনারা? সমস্যা দিব না। নবী গো, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় 1 নাম্বার জান্নাতের বাদশা হবে তারা। নবী গো তারা কারা? কয় কলা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন কিছু ব্যক্তি যাদেরকে দেখতে দুর্বল মনে হয়, কাপড় চোপড়গুলা এলোমেলো, তোমরা তারারে পাগল পাগল বইলা খেপাও। এরা আসলে পাগল না, এরা হবে 1 নাম্বার জান্নাতের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, জান্নাতের বাদশা চিনলাম, হক্কানি পীর চিনলাম না। আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায়, ওইটাই হইল হক্কানি পীর। হক্কানি পীর বলে হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখি নাই, তো হক্কানি পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? বাবারে, পীরের ঈমান, পীরের আমল, পীরের আকীদা, পীরের আখলাক যদি তুমি মিলে দেখো, নবীর সুন্নত তরিকা মোতাবেক হয়, তাহলে এটা হলো হক্কানি পীর। পীর নামাজ পড়ে, পীর রোজা রাখে, পীর দাড়ি রাখে, পীরের আমল আখলাকের দিকে তাকে যখন তুমি দেখবা, তোমার আল্লাহ রাসূলের ইবাদতের সাথে তোমার পীরের ইবাদত মিলে যায়। পীরের দিকে তাকাইলে তোমার সিনা বসিনা রুহানিয়ত কায়েম হয়, রুহানিয়ত অর্জন হয়। মনে করবা এটা হলো হক্কানি পীর। এবার আপনারা বলেন, আমরা হক্কানি পীর চিনার দরকার আছে না নাই? ওরে কন্যা, দরকার আছে না নাই? হক্কানি পীর তোমারে নবীর প্রেমের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আহলে বায়াতের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আউলিয়া কেরামের পতমতের দাওয়াত দিবে। ওরাই হলো হক্কানি পীর। শুধু হক্কানি পীর, হক্কানি পীর, হক্কানি পীর। হক্কানি পীর ছাড়া অন্য কোন ব্যক্তির হাত ধরবা তো ফিরও জাহান্নামে যাইব, তোমারও জাহান্নামে নিয়ে যাইব। আমি এক জাতের পীর দেখছি, ফেটটা অত বড়, মাথার মধ্যে টুপি ফাগরি কোনো কিছু নাই, বেরিয়ে লয়া লয়া আডে। ফেসবুকের ভিতরে ইদানিং দেখবেন কত সুন্দর দেখা যায়, কত বালা বালা খানাও খায়। আচ্ছা, কোন এটা কি পীর না শয়তান? আপনার কি কষ্ট হইতাছে? এবারে মাইজবান্ডারে মুড়ি, এবারে চিন্তা করতেছে, এবারে কয় কারে? আমরার ভিতরে এক জাত আছে না, এই সুন্নিরারে বন্ধ করার সুযোগ পাইছে এর কারণে। কথা কয় না তো? কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? এই জন্য আমরা হক্কানি পীরের সুহবতে যাব। পীর ধরা খারাপ না, কথা কই না বেটা? পীর ধরা কি না? যুব সমাজ যারা আছো, হক্কানি পীর ধরবা, বলে হুজুর পীর চিনাম কেমনে? তাহলে পীর চিনার উপায় হলো, পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? আস্তে আস্তে কথা, কথা কন না, কার কথা?
পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবা আসেন আমাদের আজকের আলোচনার ধারাবাহিকতা হক্কানি পীরদের সিলসিলা মোতাবেক কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া 4 তরিকার মোতাবেক আমি আমার আলোচনার ধারাবাহিকতা সুন্দরভাবে টানবো। আপনারা জবান খুলে বলেন, তাহলে আমরা শুকরিয়া করব কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, আল্লাহ তুমি সারা কে আছে বান্দার। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, আল্লাহ তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো, চাইবো আমরা কারো দার, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, আল্লাহ ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, আল্লাহ দয়া কইরা ক্ষমা দান, আল্লাহ পরওয়ার মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবীজি বলেন দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা 3টা মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে। নবীজি গো আপনি বলেন না কোন 3টা মাধ্যমে বান্দা গুনাহ মাফ করাইতে পারে? নবী আমার বলে 1 নাম্বার, বান্দা যখন নিজের গুনার ব্যাপারে নিজের মনের কাছে অনুতপ্ত হয়ে যায়, মানে বান্দা বলে আমি এই কাজটা করেছি ঠিক করি নাই, আমি ভুলটা করেছি ঠিক করি নাই, আমি নামাজ ছেড়ে দিয়েছি ঠিক করি নাই, আমি রোজা ছেড়েছি ঠিক করি নাই। মহিলারা যদি বলে আমি বেপরদা চলেছি ঠিক করি নাই, যদি বলে স্বামীর অবাধ্য হয়েছি ঠিক করি নাই, আমি পরপুরুষের সঙ্গে কথা বলেছি ঠিক করি নাই, বান্দা যদি নিজের কাছে নিজে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার তওবার কারণে বান্দারে মাফ করে দেয়। মুসলমান ইমানদার তওবা তোমরা করো কিনা জানি না, বলে হুজুর তওবা করব দূরের কথা, আমি নামাজ পড়ার সুযোগই পাই না। না রে না, ও আমার এই নান্দিয়ারা এলাকার বাবারা, বাটরা এলাকার মুসলমান, তওবা করা এটা বান্দার সবচাইতে বড় একটা ভালো খাসিয়ত। যখনই সময় পাইবা তওবা করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয়, যখন আল্লাহর কোন বান্দা যুবক বয়সে তওবা করে, আমার আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাগে। যখন আল্লাহর কোন বয়স্ক বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলার আরশ আজিম কাঁপে। আল্লাহর কোন বান্দা যুবক বয়স বৃদ্ধ বয়সে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে তুমি শ্রেষ্ঠ বান্দা হিসেবে রূপান্তর হয়ে যাইবা। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি মানব সেবা করে, মানে মানুষের উপকার করে, ওই বান্দাটা তার জীবনের গুনাহগুলা ক্ষমা পাওয়া যাবে। কিন্তু হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা পড়তে যায় দেখলাম, নবী আমার জানায় উম্মত, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কালাম
কালামে হাকিম কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বান্দার সগীরা কবিরা দুই ধরনের গুনাহ মাফ করে দেয়। এ প্রিয় মুসলমানেরা, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুব সমাজ, এই উত্তর বাটোরা নান্দিয়ার এলাকার আমার পর্দার অন্তরালের মা, তোমরা কোরআন পড়তে পারো কিনা জানি না, তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো কিনা জানি না। মাহে রমজান পুরো একটা মাস তোমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সময় তোমরা একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারো না। জানোনি আমার আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতকারী বান্দা যারা, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা নিয়ামত প্রদান করবে। জবান বন্ধ নাই। আপনারা বলেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারী বান্দাকে 10টা নিয়ামত দান করবে। ওই 10টা নিয়ামত আমরা সবাই পাইতে চাই কিনা? মোহাব্বতে বলেন চাই কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে কোন 10টা নিয়ামত পাবে? নবী আমার জানায় উম্মত, 1 নাম্বার আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, হায়াতটাকে বাড়ায়া দেয়। এলাকার মানুষ হার্ট অ্যাটাক করলে, এলাকার মানুষ স্ট্রোক করলে ওই মানুষটাকে কত সুন্দর ঢাকা মেডিকেল, ঢাকা বেড বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। আইসিইউর মধ্যে ঢুকাইলে 10,000 থেকে শুরু করে 1,26,000-30,000 টাকা মতো লাগে যায় মাত্র বিলটা। বলে হুজুর কেন? বলে অক্সিজেন দিয়া বাঁচায় রাখার জন্য 10 থেকে 1,30,000 টাকা পর্যন্ত খরচ করলাম। কিন্তু বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যে তোমার হায়াত বৃদ্ধি করে দিল, আমার আল্লাহকে তুমি কি দিলা? আল্লাহকে কোনো কিছু দিতে পারলা না। এই জন্য সবার কাছে আমার আবদার, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে হায়াত বাড়ায়। একজন জোরে কোন তিনি কি? মোহাব্বতে কন্যা তিনি কি? মুসলমান ইমানদারেরা, 2 নাম্বার আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার রিজিক বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়। মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, খাবারের জন্য কত আফসোস করে, ইনকামের জন্য কত আফসোস করে। 10-20 হাজার টাকা ইনকামের জন্য মানুষের গলায় ছুরি চালায়া দেয় না। মুসলমানেরা, এগুলা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। তুমি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ তাআলা অটোমেটিক তোমার রিজিক বাড়ায়া দিবে। তুমি রিজিকের টেনশন করা লাগবে না। 3 নাম্বার আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, মানে বিপদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বান্দার রোগ থেকে শিফা দান করে দেয়। 5 নাম্বার ওই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার ঈমানের সাথে মরণ দান করে দেয়। প্রিয় মুসলমান ইমানদার, আপনাদের এই বাটোরা এলাকার, নান্দিয়ারা এলাকার কত মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হ্যাঁ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুব সমাজেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করতে চাই করজোরে, যদি মরার সময় প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে প্রস্রাব পায়খানা করে দিছে। যদি নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মানুষ বলবে আজরাইলের কঠিন থাবায় পইরা রক্ত বাইর হয়ে গেছে। যদি আপনার চোখ উল্টে যায়, মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে চোখ উল্টে গেছে। যদি আপনি জিহ্বায় কামড় দিয়া দেন, মানুষ বলবে আজরাইলকে দেখে ভয় পায়া কথা বলার চেষ্টা করেছে, জিহ্বায় কামড় পড়ে গেছে। না না না, এটা তো ভালো মরণ না, ভালো মরণ না। নবী গো ভালো মরণ কোনটা? আমার নবী জানিয়ে দেয় ভালো মরণ হলো সেটা, ইমানের সাথে মরণ যেটা। নবী গো ইমানের সাথে মরণ পাইতে চাই, আমার নবী কই আল্লাহর কোরআন তেলাওয়াত করো। দাড়ি পাকা মুরব্বী বাবারা, রমজান মাস যে গেল কোরআন তো তেলাওয়াত করতে পারেন নাই। বলে হুজুর পারবো কেমনে? সংসার চালাইতে যাইয়া অভাব অনটনে পইরা আমি দুনিয়ার ব্যস্ততাই থেকে কোরআন শিখতে পারি নাই, পড়তে পারি নাই। না না রে মুসলমানেরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা বড়
বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বড় মায়ার আল্লাহ। যদি কোরআন তেলাওয়াত করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা, ঈমান নিয়ে মরতে পারবা। বলেন আপনারা সবাই আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আওয়াজ আসতে হয় জোরে, কন্যা চাই কি না? আপনারা যারা পেছনে বসছেন, আপনারা কয়েকজন পিছনে যে চাইছেন, আমার মনে হয় ওয়াজ মনোযোগ দিয়ে না শুনলে উঠে চলে গেলে ভালো। আর শোনার যদি মনোযোগ থাকে তাহলে সামনে এসে বসো। সামনে আস, চলে আসেন, আপনিও আসেন, সামনে আসেন। একটা সুন্দর পরিবেশ থাকলে কথা বলতে ভালো লাগে। ওয়াজের ভিতর আমার 10-15-20 হাজার মানুষ আমার দরকার নেই। আপনি লাফাইয়া দপাইয়া বুট বাদাম খাইয়া চলে গেলেন, এটা ওয়াজ না। ওয়াজ হইলো সেইটা বক্তা বলছে, শ্রোতা শ্রবণ করছে, শ্রবণের পর বক্তা শ্রোতা দুই দলই আমল করছে। ভাটরা এলাকায় মানুষ এগুলা না আরো আছে না? আমি আমার জীবনে কোনোদিন আমার মাহফিলে মানুষকে ডাইকাই না বসাই না। গতকালকে মাহফিলে গেছি হুমনা দৌলতপুর, দুলালপুরের পাশে। আমার আগের বক্তাকে দেখছি 3 জন নিয়ে ওয়াজ করে, এর মধ্যে একজন চেয়ারে বসা, ওনার নাতিরে কোলে নিয়ে একজন সামনে বসে। আমি দেয়া মাহফিল দেখে খুব খারাপ লাগছে। আমারে মাহফিল কমিটির যে শ্যামল ভাই দাওয়াত দিছিল, ওই এলাকার মেম্বার পদপ্রার্থী, একলে ভাই মানুষ আপনি উঠলে এমনি আইব। ঠিকই আমি বসছি, আইসা পড়ছি। আমি আইসা আপনাদের যে অবস্থা দেখছি এটা মাহফিলের অবস্থা ছিল না। কিন্তু আপনারা এখন যেভাবে বসছেন, এখন একটা সুন্দর পরিবেশ। যদি আমি আপনাদের কাছে কথা বলি, আপনারা আমার কথাগুলো শ্রবণ করতে পারবেন। আমি চাই আপনারা শ্রবণ করেন, কিন্তু এই কথাগুলো শোনার পর যদি আপনারা কেউ লড়চড় হন, যে মাহফিল বসে বুট বাদাম খায়, এটা ভালো জিনিস না। এর সারা জীবন আছে, খাইতে খাইতে দুনিয়া শেষ, মাহফিলে বসে খায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। এই জন্য ওয়াজের মাঠগুলা নষ্ট হয়ে গেছে। আমাদের মাঝে শালীনতার আগে ওয়াজ মাহফিল হইতো মানে এলাকা কত জমজমাট, হুজুর এলাকার মানুষ আকৃষ্ট হয়ে থাকতো মাহফিল হবে। এখন মানুষ মাহফিলে যায় না, আবার যায় যেগুলা খুসুসি মাহফিল এগুলাতে ঢুকে। আপনাদের মাঝেও খুসুসি নাই, আমার মাঝেও নাই, মাহফিল করাইনার মাঝেও নাই, এলাকার মাঝেও নাই। তো খুসুসিয়ত খোদা ভীতি না থাকলে ওয়াজ করে লাভ হবে? রমজান মাস যে আমাদের থেকে বিদায় নিচ্ছে, এটার কোন আকর্ষণ আছে আমাদের মাঝে? আমি আপনাদের কাছে যে বয়ান করতেছিলাম ইমানের সাথে মৃত্যুবরণ করার, আচ্ছা কোনটা আপনি যদি মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা দেন, মানুষ কইতো না যে আজরাইলকে দেখে ডরাইছে? জিহ্বায় কামড় দেন আর চোখ উল্টে দেন, মানুষ বলতো না যে মানুষটা মনে হয় মরার সময় কষ্ট পাইছে? আপনি যেন এভাবে কষ্ট না পান, যেটা করলে আপনি কষ্ট পাবেন না, আমি সেটা বলতেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন, আমার ওয়াজ করতে ব্যর্থতা। একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহ তাআলার একটা বান্দাকে আমার আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাবেন ঈমানের সাথে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা ঈমানের সাথে মরতে চান কিনা? আপনারা সবাই বলেছেন হ্যাঁ চাই। এলাকার ভিতরে যেই বেটারা সুদের ব্যবসা করে, এও চায় বালা মতো মরত, অথচ সে সুদের টাকা খায় আবার বিল্ডিং বানাইছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যে বেড়া সুদে প্রতি মাসে 1 লাখ টাকা 1000 টাকা কইরা কইরা নেয়, এই বেড়াও কিন্তু চাই মরণের সময় ভালোভাবে মরতে। যেই বেড়া প্রতি মাসে মাসে সুদের টাকা, সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায়, ওই মানুষটা চাই মরার সময় ঈমান নিয়ে মরতে। কিন্তু মুসলমান কখনোই সম্ভব না, কারণ এরা হারামখোর, এরা পরের হক মাইরা মাইরা খায়, এরা সুদের টাকা খায়, টাকা দিয়ে টাকা বাড়ায়।
কখনো এরা ঈমান নিয়ে মরতে পারবে না। এবার বলেন, এমন হারাম টাকা দিয়া টাকা বাড়ায়, সুদ ঘুষ খায়, এমন মুসলমানও সমাজের মধ্যে আছে না? আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে মসজিদের সেক্রেটারি বানায়। সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর ঘুষখোর গুলারে দিয়া দেয়, কিন্তু আসলে পরিস্থিতি এমন হওয়ার কথা না। আর আমার মাঝে মাঝে বিবেকটা বাধা দেয়, এই সুদখোর ঘুষখোর গুলার কি একটু শরম লজ্জা হায়া বলতে কিছু নাই? এরা হারাম টাকা খাইয়া কেমনে এলাকায় প্রতিনিধিত্ব করতে আসে এটাই আমাদের বুঝে আসে না। আপনাদের কাছে আবদার থাকবে, এমন হারাম কাজের সাথে কোনোদিন সম্পৃক্ত হওয়া যাবে না। জোরে কয় না, কারণ বিপদে পড়লে সুদখোরের থেকে আমি আপনাদের কাছে একটা আবদার জানাই বাবা, সুদ যে ব্যক্তি খায় খোদার কসম সে জাহান্নামী। আছে এলাকা, কালকে এলাকা দোয়ান্ডিত বইতারতো না, হে কইব কুমিল্লাতে বক্তা আনছে শামীম রেজা, হে আমরা এমন দোয়া দুইয়া দিয়ে গেছে রে। যারা সুদ খায় তারা জাহান্নামী, কথাটা সত্য না মিথ্যা? বলে হুজুর আমি তো সুদের টাকা খাই না, তবে মাঝে মাঝে বিপদে পড়লে তার কাছ থেকে কিছু টাকা সুদে আনা লাগে। আল্লাহর কসম সে সমান অপরাধী। বলে হুজুর আমি খাইও না দেইও না, এলাকার সর্দার মাতাব্বর বৃদ্ধ মানুষ হওয়ার কারণে তারা আমারে ধরে নিয়ে তারে টাকা দিলে সাক্ষী বানাই। খোদার কসম খাইনার যে গুনাহ দেউইনার যে গুনাহ, সাক্ষী হইনার সিগনেচার দেউইনার জিম্মাদারের সমান গুনাহ। বলে হুজুর আমি এইটাও না। বলে কোনটা? বলে হুজুর আমারে দিয়া মাঝে মাঝে স্ট্যাম্পটার একটু লেহাই। সুদের টাকা ঘুষের টাকার স্ট্যাম্প যেই ব্যক্তি লেখে মানে তারা হাদিস শরীফে বলছে কাতেব, ঠিক না হুজুর? ওই ব্যক্তিও জাহান্নামী। বলে হুজুর এমন নাকি? বলে শুধু তাই না, নবী আমার বলেন আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত এবং জাহান্নাম দেখার পরে আমি নবী জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখেছি যাদের পেটটা হলো কালবুয়ুতিন, ঘরের মতো। নবী গো তারা কারা? যাদের পেটটা দেখতে ঘরের মতো দেখা যায়। নবী আমার বলে তারা আর কেউ না গো, কেউ না, এরা হলো ওই মানুষ যারা টাকা দিয়া টাকা বাড়ায়, মানে সুদের টাকা ঘুষের টাকা খায়। নবী আমার কয় আমি দেখলাম জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ যাদের পেটটা কালবুয়ুতিন ঘরের মতো, এরা আর কেউ না, এরা হলো এলাকার সুদখোরেরা। শুধু সুদখোর না রে বাবা, আল্লাহর নবী বলেন আমি নবী দেখেছি ওই কালবুয়ুতিন ঘরের মতো পেটটার ভিতরে হলুদ রঙের সাপ, দুই শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে দংশন করতেছে। হে আমার উত্তর ভাটরা এলাকার সুদখোরেরা, এই নান্দা এলাকার নান্দিয়ারা এলাকার সুদখোরেরা, লক্ষ্মীপুর জেলার সুদখোরেরা, সোনার বাংলাদেশের সুদখোরেরা, যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়া তুমি তোমার পেটটারে বড় বানাও, দামি বিল্ডিং বানাও, সুন্দর জামা কাপড় পরো, ভালো খাও, ভালো ঘুমাও, মনে রাখবা, মনে রাখবা আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মধ্যে তোমাদের পেটটা ঘরের মতো হইয়া থাকবে। তোমাদের পেটের মধ্যে কলিজার মধ্যে দুই শিংওয়ালা হলুদ রঙের সাপ তোমাদের কলিজাতে আঘাত করবে। এই জন্য মুসলমান সতর্ক থাকা লাগবে, হারাম যেন কোনোভাবে আমাদের পেটে চলে না যায়। হারাম করে সাথে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না। আর আমরা এমন মানুষ, হারাম করে যেইটা, সন্ত্রাস যেইটা, মাদকের ব্যবসা করে যেইটা, এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার সালাম দেয়, সালামের জবাব যদি না দেয় তাহলে আরেকবার সামনে দিয়ে ঘুরে দেয়, এটারে সালাম দেয়। কথা কোন না? এলাকা যেটা মাদকের ব্যবসা করে এটারে দুই তিনবার সালাম দেয়, এলাকার যেটা সন্ত্রাস এটারে বারবার সালাম দেয়। আছে কিনা? আছে কিনা?
এলাকার যেটা সন্ত্রাস এটাকে সালাম দেয়, নেশাখোর যেটা এটারে সালাম দেয়। কেন? বলে আমার শক্তি বাড়ানোর জন্য। নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন, যারা সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, মাদকখুরিয়া বা ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, এগুলার সাথে সম্পর্ক রাখে, খোদা কি কসমের আমার দলভুক্ত নয়, মানে মুসলমানই না। আপনি নেশা করেন না, কিন্তু নেশাখোরের লগে চলেন। আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন না, কিন্তু সন্ত্রাসের সাথে চলেন। সন্ত্রাসের দেখতে সালাম দেন, সন্ত্রাসের বাই বাই ডাকেন, খোদার কসম আপনিও এদের সাথে ইসলামের দল থেকে খারিজ। ভাইজান আমাদের ডিস্টার্ব হয় না, ভিতরে আসার দরকার। ওয়াজ শুনলে ভিতরে, নাইলে বাইরে। বক্ত হইলে বাইরে কেন? এমন বেয়াদব বক্তার দরকার নেই। সন্ত্রাস যারা করে, মাদকের ব্যবসা যারা করে, আপনারা বলেন এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই ওয়াজটা আমি করি না, আপনার মসজিদের ইমাম সাহেব তো করে, পিসা হুজুরও তো করে, করে না? মানুষ কেন ছাড়ে না? মানুষ কেন তাসির হয় না? না না, খতমাল্লাহু আলা কুলুবিহিম, তো এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে, এরা পরিবর্তন হবে না। আর এরা যদি ভালো হয়ে যায় তো আল্লাহ জাহান্নাম বানাইছে কেন? আপনারা কথা বলেন না। আল্লাহ এদেরকে যদি ভালাই বানায় দেয় তো আল্লাহ জাহান্নামে পুরাইবো কারে দিয়া? ওই শোনো কি করে লাইট এটারে লাই। আমি মাঝে মাঝে মাহফিলে গেলে একবার অবাক হই বিভিন্ন এলাকায়। এ ফোলাফান এ বুঝে না, লাইট দিয়ে ধরলে কারেন্ট ধরবো, লাইট এটারে শতানের মতো লাগে। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, ওয়াজ বুঝতেছেন? আল্লাহ আর বেশি মানুষের দরকার লাগে না। আপনার কথা বুঝতে পারতেছেন তো? এই যে এরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে, মুরব্বী যারা এরা শুনতেছে, ভালো লাগতেছে। এটাই আমাদের সফলতা, ঠিক না? 10-15-20 হাজার মানুষ আছে, কিন্তু ওয়াজ শুনে না, লড়চর। ওয়াজ শোনার পর আমল নাই, তো লাভ হইল? আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, নেশা যারা করে আর নেশাখোরের সাথে যারা চলে, দুইটা কি আলাদা না একরকম? সন্ত্রাসবাদ যারা করে, সন্ত্রাসের সাথে যারা চলে, বন্ধুত্ব করে, এরা কি একরকম না আলাদা? বলে হুজুর কেন, একটু পরিচয় দেন। নবী আমার বলে, 1 নম্বর, যারা নেশা করে অথবা নেশার জিনিস ঢেলে দেয় অথবা নেশার টেবিলের মধ্যে বসে কিন্তু খায় না, বলে হুজুর আমি খাই না কিন্তু আমি তার সাথে চলি ফিরি বসি, আল্লাহ নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীজি বুঝতে পারলাম তাহলে নেশাখোরের সাথে যে চলে সে ইসলামের দলভুক্ত নয়। নবী বলে 2 নাম্বার, যারা সন্ত্রাস, কি যারা সন্ত্রাস, এই মুসলমানের ভিতরে মুসলমান নাম দিয়া যারা মুসলমান দাবি করার পর সন্ত্রাসদের সাথে চলে, সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করে, তাদের নিজের শক্তি বাড়ানোর জন্য, আল্লাহ নবী কয় এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়। এবার বলেন সন্ত্রাসীদের সাথে কি চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? নেশাখোরের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? না 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 না, শুধু না না, বারবার না। মুসলমান কেন? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এদেরকে জাহান্নামী বলেছে, মুসলমানের দল থেকে এদেরকে খারিজ করেছে। এবার শুনেন আমার বাবারা, আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, সুদখোর, ঘুষখোর, হারামখোর বদমানুষগুলা মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এলাকার সর্দার হয়, নতুন নতুন নেতা হয়, হয় কি হয় না? বাবাজিরা আমার, এটা কিয়ামতের আলামত। কর না, কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয়, অযোগ্য লোকগুলা যোগ্য স্থানের মধ্যে বসে যোগ্য লোকের উপর তাদের আঙ্গুল নাড়াচাড়া করবে। নবী আমার বলে এরাই হলো অযোগ্য, আর এটাই হলো জাহান্নামের, এটাই হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। নবীজি গো, আমরা এমন কঠিন আলামত থেকে বাঁচতে চাই। নবী আমার জানিয়ে দেয়, উম্মত আমার শোনো শোনো শোনো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন ভাবে চলো, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা আগের জন্য কি প্রেরণ করেছো, ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। প্রিয় মুসলমান ঈমানদারেরা শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন, আমার আল্লাহ তাআলা কেন আমাদেরকে আয়াতে কারিমা দিয়া জানাইয়া দিয়েছেন, কারণ আল্লাহ জানে বান্দা তার নিজের হিসাবটাকে নিজে মিলিয়ে ফেলে, বান্দা যদি তার আমলের দিকে খেয়াল করে, চক্ষুটা বন্ধ করে বান্দা যদি মুরাকাবা করে, মানে ধ্যান করে, বান্দা নিজের কলবের দিকে খেয়াল করে, বান্দা তখন নিজের হিসাব মিলিয়ে বলবে, বান্দা আমি তো জান্নাতে যাওয়ার কোনো কাজ করি নাই, জাহান্নামে যাওয়ার জন্য আমার অনেক কাজ আছে, অঢেল কর্মকাণ্ড আছে, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য কোনো একটা কাজ করার দরকার আছে। তখন বান্দা আর জাহান্নামী কাজ করবে না, বান্দা তখন বদ কাজ করবে না, বদ আমল করবে না, বান্দা তখন ভালো আমল, বান্দা তখন নেক আমল করার জন্য পাগল পারা হয়ে থাকবে। প্রিয় বাবারা, আমি সেই নেক আমলের কথাই বলতেছিলাম। ওই নেক আমলের প্রাথমিকভাবে যে আমলটা আপনি করবেন সেটা হলো আপনার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত। বলে হুজুর, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে আমাদেরকে দুনিয়া পরিচালনা করাবেন? নবী তো বলেছেন 10টা পুরস্কার, এর মধ্যে 5 নম্বর পুরস্কার পর্যন্ত আসছিলাম, আমি 10টা পুরস্কারের কথা শেষ করতে পারি নাই। কমিটি আমার সাবজেক্ট দিয়েছে পিতামাতার কর্তব্যের কথা বলার জন্য। আমি আমার ধারাবাহিক আলোচনায় আমি আমার বক্তব্যটা শেষ করে আপনাদের কাছ থেকে যাব। তো যেই কথা বলতেছিলাম, 5 নম্বরে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগুলারে দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে মরণ দিবে। বলে হুজুর, ঈমানের সাথে মরণ দেয় কেমনে? নবী আমার বলে, যখন কোন ঈমানদার বান্দা মারা যায়, ঈমানদার বান্দা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে একটা দুইটা তিনটা না, আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে অসংখ্য ফেরেশতাকে দাঁড় করায়া দেয়। ঈমানদার বান্দার সামনে অসংখ্য ফেরেশতা শুধু দাঁড় করায়া দেয় না, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষরোপণ করেছেন, যে গাছটার নাম হলো তওবা নামক গাছ। ওই তওবা নামক গাছ অথবা সাদরাতুল ইয়াকিন নামক গাছ, ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা বান্দি আছে প্রত্যেক পাতায় পাতায় বান্দাদের নাম লেখা আছে, নাম। যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায়, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর জন্য অনুমতি প্রদান করে দেয়। কিন্তু মালাকুল মাউত আজরাইল আসার আগে একটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার 2 জন নূরানী রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। কয়জন? 2 জন ফেরেশতা যখন পাঠায়া দেয়, ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার একজন মাথার কাছে এসে বসে, আরেকজন বান্দার নাকের ডগার মধ্যে আইসা বসে। 2 জন ফেরেশতা বান্দার সামনে যখন আসে, একজন বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুগন্ধি ছড়ায়া দেয়, আরেকজন বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়া বান্দারে ঘুম পাড়ায়া দেয়। যখন বান্দার সামনে মালাকুল মাউত আজরাইল আগমন করে, ওই বান্দাটার সামনে আগমন করার সাথে সাথে আজরাইল সর্বপ্রথম বান্দার বুকের মধ্যে হাত দেয়, বান্দার রূহটা কবজ করার জন্য। আমার এই বাটর এলাকার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, তোমরা যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করার স্বপ্ন দেখো, মরার আগে একবার নবীর দিদার কামনা করো। মাগো বেপর্দা চইলা বেহায়াপনা কইরা, বাবা গো হারাম খায়া নামাজ রোজা ছেড়ে দিয়া কখনো এমন মুত্তাকির মতো, ঈমানদারের মতো তুমি মরতে পারবা না। শোনো, মুত্তাকিদের মতো মরণটা কত আরামে হয়, কত সুন্দরভাবে হয়। বলে হুজুর কেমন করে হয়? আরে বাবা রে, এটার স্বাভাবিক উদাহরণ তোমরা যদি বুঝতে চাও, দুনিয়ার স্বাভাবিক মানুষকে মাটি দেওয়ার সময়
কাফন দাফন দিয়া জানাজা পরে তারা দাফন দেওয়া হয়। কিন্তু সরকারি প্রথম গেজেটেড কর্মকর্তা যদি ইন্তেকাল করে, প্রশাসনিক কর্মকর্তা যদি ইন্তেকাল করে, দেখবা সেনাবাহিনী অথবা পুলিশের সদস্য আইসা কত সুন্দর সেলুট দিয়া সালাম দিয়া তারা দাফন করার জন্য প্রস্তুতি নেয়। কোন মুত্তাকি ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সময় দুইজন ফেরেশতা যখন বান্দার নাকের আগে আর মাথার কাছে বসবে, আজরাইল যখন বান্দার সামনে আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে বান্দার রূহটা কবজ করার জন্য, দুইজন ফেরেশতা বান্দার বুকের সামনে এসে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। চলে যাবে আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আবার বান্দার হায়াত যেহেতু শেষ, বান্দার রূহ নেওয়ার জন্য আগমন করবে। এবার বান্দার বিবাদশিকা নূর নুরানি চেহারার মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার কপাল মুখের মধ্যে যখন খাপড়ি মারবে আজরাইল রূহ নেওয়ার জন্য, দুইটা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার মুখ দিয়া কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? কারণ কি? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, নূর, এই জন্য বান্দার কপাল দিয়া তুমি রূহ নিতে পারবা না। যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের আমার মা গো, আমি চাই না এই লক্ষ্মীপুরের ভাটোরা নান্দিয়ার এলাকার কোন মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। মা, তোমরা অবহেলায় নামাজ ছেড়ে দাও। মা গো মা, তোমরা দুনিয়ার কর্মব্যস্ততায় নামাজ ছেড়ে দাও, সংসারের মায়ায় পুরা নামাজ ছেড়ে দাও। খোদার কসম, দুনিয়া দুনিয়া করে যে তোমরা নামাজ রোজা হজ যাকাত ইবাদত গুলা ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর তোমার কেউ তোমারে বাঁচাইতে আসবে না। আমি সবার কাছে করো জোরে আবদার করি, মা, যদি তোমরা জান্নাতের রাস্তা নিতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, মাগরিবের পরে আওয়াবিন গুজারি হয়ে যাও, ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করো, ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ, দুহার নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে সলাতুত তাসবিহ নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে ইস্তেসকার নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজ সুযোগ পাইলে ক্ষমা প্রার্থনা করার জন্য 2 করে নফল নামাজ আদায় করো। এই দুনিয়া তোমার একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটাই আমার আল্লাহ তাআলার ফয়সালা। তোমরা তো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে এগুলাকে অস্বীকৃতি জানাও। আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমে বারবার আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে বলে আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, কিন্তু তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছো, যদিও মুখ দিয়া বলো না, তোমার কর্ম সেটা প্রমাণ করে। ও বন্ধু গো, এই জন্য সবার কাছে করো জোরে আবদার, নামাজি হও। নামাজ মানুষকে ধনী বানায়, নামাজ মানুষকে পাপ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ মুক্ত রাখে, নামাজ মানুষকে রোগ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে দুনিয়ার শত্রু থেকে বাঁচিয়ে রাখে। ধনের আশা করো, সম্পদের আশা করো, কিন্তু তুমি নামাজ আদায় করো না, খোদার কসম তুমি বান্দার ধন সম্পদ থাকতে পারে, তোমার কোনো দাম নাই। আমি হিসাব মিলিয়ে দেখলাম, সোনার বাংলাদেশে যে যত বড় ধনী তত বড় বেনামাজি, যে যত বড় ধনী সে তত বড় বেনামাজি। না না না, এগুলা কইরো না। যদি তুমি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে রূপান্তর হইতে চাও, প্রস্থাপিত হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যাও। আর যদি নামাজে মনোযোগী হইতে পারো, দুনিয়ার সম্পদ তোমার না থাকতে পারে, আখিরাতের সম্পদে ধনী হইয়া মরতে পারবা। আরে ফজর গেল গো উমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিব এসা ঘুমের ঘরে গো। আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হায় সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দিগি
কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর বলেন সে ঘরের নাম কি বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর পাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে আইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে হাইরে ওরে জীবন গুনাই পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না মরার পড়ে মা আওলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে হাইরে ওরে জীবন গুনাই প্রিয় মুসলমান আজরাইল বান্দার যখন মুখের মধ্যে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য কপালের মধ্য থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার কপাল দিয়ে রুহু নেওয়া যাবে না কেন বলে বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে পাওয়ার আছে এই জন্য বান্দার কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না এবার আজরাইল আইসা বান্দার ডান হাতের ডান বাহু বরাবর হামলা করবে মুমিন বান্দা মুত্তাকি বান্দা ফরেজগার বান্দা নেককার বান্দা রুহুটা কবজ করার জন্য যখন বান্দার ডান দিকে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না যাবে না যাবে না বলে কেন যাবে না বলে বান্দার ডান দিক দিয়া দান এবং সদকা আছে সম্পদের পাহাড় বানায়া ফেলছে কিন্তু গরিবদের দান করে না সদকা করে না সম্পদের পাহাড় বানায়া ফেলছে ঠিকমতো যাকাত আদায় করে না মানুষকে যাকাতটা ঠিকমতো আদায় করে দেয় না মুসলমান মনে রাখতে হবে এই সম্পদগুলা তার জন্য কাল হইয়া দাঁড়াবে ময়দানে মাশরে বলে হুজুর যাকাত তো ভালোই দেয় আরে কি যাকাত দেয় আমাদের দেশের সম্পদওয়ালারা দান করবে দূরের কথা যাকাত দিবে দূরের কথা যাকাতের নামে বাটপারি চলে বাংলাদেশে 20টা 40টা 50টা শাড়ি লুঙ্গি কাপড়াই না মানুষকে দিয়া বলে যাকাত দেওয়া শেষ খোদার কসম করে বলি বাংলাদেশের ধনীরা যদি হিসাব করে যাকাত দিত মাত্র 3 বছর যাকাত দিলে বাংলাদেশে যাকাত খাওয়াইনা মানুষ টোয়া পাওয়া যাবে না যাকাত দেয় 20টা শাড়ি আর যে কাপড় আইনা দেয় এটা এক দোয়া দিলে একবার 11 ডিশ 300 টাকা আমি তো এটাই কইতেছি যা আপনি 300 টাকা কইছেন যাকাতের কাপড় দাম 110 টাকা মানুষকে যাকাতের লুঙ্গি দিয়া যাকাতের নামে শয়তানি করে এমন মানুষও আছে না নাই প্রিয় মুসলমানেরা যেই ধনীরা ধনের পাহাড় বানাইছে হিসাব করে যাকাত দেয় না যাকাত দেওয়াকে জরিমানা মনে করে এটা নবীর কথা নবী কয় কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে কি মনে করবে জরিমানা এরা জরিমানা মনে করে কারণ প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেওয়া লাগে এই বেটা 5-7 কোটি টাকার মালিক 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত দিলে 1 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে 5 কোটিতে বহু টাকা দেওয়া লাগে 1000 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে এ মুসলমান যাকাত কিন্তু ঠিকমতো দেয় না যদি দিত তাহলে কিয়ামত আরো তাড়াতাড়ি আগাইতো না না দেওয়ার কারণে মানুষকে বিপদ আঁকড়ে ধরতেছে নতুন নতুন রোগ আঁকড়ে ধরতেছে মানুষের সম্পদ থাকার সত্ত্বেও কোনো শান্তি পাইতেছে না দেখবেন সম্পদের মালিক 10 তলা 20 তলা 5 তলা 2 তলা 1 তলা বিল্ডিং এর মালিক আরামে ঘুমাইতে পারে না ডাক্তার দোকান থেকে ফেন্টাডিল কিনা ঘুমের ট্যাবলেট কিনা খাইয়ার পরে ঘুমায় আজ বেটা রিক্সা চালায় বেটা সারাদিন চালায় এসে সন্ধ্যায় 1 মুঠ খাইয়ে ঘুমাইলে হ্যাঁ নাক টেনে ঘুমায় আর এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার ঘুম কাইরা নেই যাকাতটা নির্দিষ্টভাবে আদায় করো
যেই দান যেই যাকাত তোমার মরার সময় আজরাইলকে রূহ নিতে বাধা দিবে। হুজুর কেমন করে? আমরা তো সবাই সম্পদের পাগল, আমরা তো যাকাত আদায় করার জন্য পাগল না। আল্লাহর নবী কয় না, তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদে তারাক্কি দিবে, বরকত দিবে। তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে এবং তোমাদের সম্পদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিবে। বাদশা সুলাইমান শাহজুলি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন হয়তো। হযরত সুলাইমান শাহজুলির কাছে ওনার ভক্তরা মুরিদানরা আসছে, হুজুর আপনি তো বড় পীর সাহেব মানুষ, একটু দোয়া কইরা দেন, আমরা জমি সম্পদ কম, আল্লাহ যেন আমরা বেশি করে সম্পদ দেয়। সম্পদ চান কিনা? কথা কয় না, চান না? ওই কো না বলে, আর আই তো স্যার আমার বহু টাকার দরকার। কারণ টি হইলে মানুষ সালাম দেয়, টি হইলে মানুষ দাম দেয়। একো সম্পদ চান, আপনি চান না? আপনার কাছে টাকা হইলে আপনি শাহরাস্তিতে আর রামগঞ্জে যাই আপনি চিকিৎসা করতেন, আপনি দেবেন ঢাকা। আরো বেশি টাকা হইলে আপনি দেবেন ইন্ডিয়া ভ্যালু, আরো বেশি হইলে যাবেন সিঙ্গাপুর। টাকার দরকার নাই কা। এগুলো আসছিল প্রথম, এগুলো একটু নাইচ্ছা বিদ্যা চলে যেত, আমার দরকার নাই আমার, ঠিক না? আচ্ছা, হযরত সুলাইমান শাহজুলির কাছে গেছে, হুজুর আমরা সম্পদ লাগবে, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। বিপদে ফেলাইছে, সম্পদ লাগবে বলে হ্যাঁ। উনি কয় তোমাদেরকে একটা ঘটনা শোনাই, তোমার এই ঘটনাটা শুনে আর পরে তোমার আমার কাছে দোয়া চাইও। বলে তোমরা মুসা নবীর নাম শুনছো? বলে হুজুর শুনছি। বলে মুসা নবীর এক উম্মত তাইও মুসা নবীর কাছে এমন ভাবে সম্পদ চাইছি, মুসা নবী কয় আমার লগে 40 দিন সফরে থাকা লাগবে, এরপর সম্পদ পাইবা। 40 দিন পর সিদ্ধান্ত নিবা সম্পদ কিনিবা কিনিবা না। কজু ঠিক আছে, বলে তাহলে চলো 40 দিনের জন্য তাবলিগে যাইগা। কোথায় যাব? হ্যাঁ তাবলিগ, আল্লাহর ওলিরা তাবলিগ করছে, নবীরা করছে। কার কাছে যায়া? বিদুর মিরার কাছে যায়া। দুনিয়ার যে বর্তমান যেটা এটা আলফা ওয়ালা জানে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ভক্তরা নিয়ে যখন যায়, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে এক লোক দেখা যায়, যার শুধু কল্লাটা দেখা যায় আর পুরা দেহ একবারে মাটির নিচে। মুসা নবী অবস্থা দেখে সামনে গেছে, যা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা তোমার অবস্থা কেন এমন? বলে হুজুর যে দেহের মধ্যে সম্পদের আরাম নাই, ধন নাই, সম্পদ নাই, এই দেহ দুনিয়াতে রাখবো না। এখন তো এতটুক ঢুকাইছি, আর একটু সময় বাঁচলে পুরা দেহ আমি মাটির নিচে ঢুকে ফেলবো। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, আবার মনে মনে চিন্তা করলেন সম্পদের জন্য একটা বান্দা তার জীবন এভাবে নষ্ট করে দিতে পারে, এটা হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আল্লাহ, হাত উঠাইছে মুসা নবী, আল্লাহ তুমি তো দেখতেছো লামকাম থেকে, তুমি তোমার এই বান্দাটারে একটু সম্পদ দিয়া তার কলিজা ঠান্ডা করো। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া সাথে সাথে কবুল করে ফেলছে। মুসা নবী দোয়া করে চলে গেলেন 40 দিনের জন্য। এদিক দিয়ে এই ব্যক্তি সম্পদের মালিক হয়ে গেছে। নবীদের দোয়া কবুল হয়, ওলিদের দোয়া কবুল হয়। তো নতুন ফতুয়া কিত্তা হুজুর দিয়ে মিলাদ করাও, কিত্তা ফির সাবরারে দিয়ে মুনাজাত করাও, নিজের দোয়া নিজে করলে বালা। 7 দিন না 40 এটি করো না, এটি হারাম, এটি বেদাত। 7 দিন না 40 গরু জব করো না, এটি খাবাইও না মানুষের, এটা করো না, এটা করো না, বেদাত। কিন্তু হেরার মাদ্রাসা নিয়ে ডেক্সিটা দিয়ে দিলে এটা বালা। কথা কয় না? হেরার নিয়ে আল্লাহর রাস্তায় মাদ্রাসা হাড়া দিয়ে দিলে এটা বালা। শয়তানের দল। আল্লাহ দোয়া কবুল করে নবী ওলিদের, করে কিনা? বুজুর্গদের কি দিয়ে দোয়া করাইবেন? আমি তো আমার সব মাহফিলে বলি, আমরা তো মূর্খ ছোট মানুষ, অশিক্ষিত মানুষ, মাঝে মাঝে ভুলভাল কথা আমাদের জবান দিয়ে চলে আসে। আমরা দিয়ে দোয়া করাইও না। দোয়া করানোর জন্য প্রত্যেক জায়গায় একজন ভালো আলেম পীর বা শেখ রাইখো, দোয়া করাইলে দোয়া কবুল হবে। কথা কয় না? এখন মানুষ এগুলা থেকে দূরে। আগে মেঘ হইতো না, বড় বড় পিসাবরা আইনা ক্ষেতের ভিতরে মেঘের লেগে দোয়া করাইতো, খরা লাগে যেত, আল্লাহর ওলিদেরকে দিয়ে দোয়া করাইতো। এখন এডি করে না।
হযরত মুসা পয়গম্বর দোয়া করার পর চলে গেলেন। 40 দিন পর ফিরতেছেন, লগে আছে ওই ভক্তদার সম্পদ দরকার, তারে নিয়ে ফিরতেছেন। হঠাৎ করে দেখতেছেন এক জায়গার মধ্যে অনেকগুলা মানুষ জড়ো হয়ে গেছে। মুসা নবী যে পিছন দিয়া জিগায় এখানে কি হইছে? মুসা নবীর জবাব দেয় এখানে অন্য কোনো কিছু হয় নাই। আমাদের এলাকার এক ব্যক্তি ছিল গরিব একবারে, কিন্তু হঠাৎ করে যে সম্পদের মালিক হওয়ার পর তার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় এলাকার এক লোককে মাথা ফাটে মেরে ফেলছে। এখন তার ফাঁসি হইতেছে। এলাকার মানুষ তার ফাঁসি দেখার জন্য আসছে। মুসা নবী আবার তার সাথের বক্তরে নিয়ে সামনে আগে বলে, দেখো সে কি? বলে, হুজুর 40 দিন আগে জাল লাগা দোয়া করে গেছেন, এ ব্যক্তি তো সে ব্যক্তি। মুসা নবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তারে আল্লাহ সম্পদ দিছে না, কারণ সম্পদ দিলে সে নেশা করবো, মানুষের মাথা ফাড়াইবো। আল্লাহ যারা সম্পদ দেয় বুঝা দেয়, যারা দেয় না বুঝাই দেয় না। বলে, বান্দা গো, এখন কি তোমার সম্পদ লাগবো? কয়, হুজুর লাগতো না। কয়, আল্লাহর বাণী শোনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তোমার যে সম্পদ দিছে, তুমি এই সম্পদের যোগ্য বিদায় তোমার এইগুলা দিছে। তোমার বেড়ার ঘরে ঘুমলো হয়, তুমি বেশির আশা করো না, তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য বিদায় আল্লাহ তোমার বেড়ার ঘরে রাখছে। সাধারণতে সুলাইমান সাজুরি কয়, এ ভক্তরা সম্পদ লাগবো নি? এরা আবারও কয়, হুজুর লাগবো। এত কঠিন জিনিস শোনানোর পরে কি কয়, হুজুর আরো লাগবো। কয়, ঠিক আছে, আমার একদিন সময় দাও। কয়দিন? আমার সামনে একজন ভক্ত আসো, আর হুজুরের একজন উজির আছে খাদেম, তারে ডাক দিছে, আসো। হুজুর খাদেমরে দিছে 500 দিরহাম, আর তারে দিছে 1 দিরহাম, 5 দিরহাম। যে কয়, যাও তোমরা এই টাকাগুলা তোমাদের মতো খরচ করো। কিন্তু কারোর কাছে বলে নাই কারে কত দিছি। একজনের 500 আর একজনের 5 দিরহাম। দুইজন দুইজনের মতো চলে গেছে। বলছে, এ ভক্তরা, আগামী কালকে আসরের সময় আসবা, যার যার যা সম্পদ লাগে সব দিয়া দিমু, রাজি আছো? বলে, হ্যাঁ রাজি। সবাই চলে গেছে। এবার এক ভক্ত বাড়িতে যা দেখে, পদা দেখতেছে, তার কাছে মাত্র 5 দিরহাম। 5 দিরহাম দিয়ে কি আর করবো, রাখিয়া দেই। হঠাৎ করে ফকির আইসা কয়, আল্লাহর রাস্তায় দিবানি? দিয়া দিছে। কয়, 5 দিরহাম আমার কোনো কাজে লাগবে না, দিয়ে দিছে। আর ওনার খাদেম, ওনার উজির 500 দিরহাম পায়া দামি মুরগ কিনে, পোলাওর চাল কিনে, ভালো ভালো খায়, ভালো পড়তেছে একদিন টানাম। পরের দিন আসরের সময় সবাই যখন হাজির হয়ে গেছে, খাদেম পাশে দাঁড়াইছে। যে উজির যে ভক্তরে 5 দিরহাম দিছে, সে দামনে দাঁড়াইছে। ডাক দিয়া কয়, হুজুর সম্পদ দেন না, সম্পদের জন্য আসছি, 5 দিরহাম দিছেন, কামে লাগছে না। হুজুর কয়, আমার খাদেম আর উজির দুইজনকে দিছি, আর কাউরে দেই নাই। তাহলে তোমরা একটা কাম করো। হুজুর কি করতাম? বলে, তোমরা বড় একটা গর্ত করো, সবার সামনে একটা গর্ত বানাইও। বলে, যাও আমার রাজ কারাগারের রাজপ্রাসাদের মধ্যে একটা বড় তাওয়া আছে, ফরোডার তাওয়া তো চিনেন আপনারা, বড় একটা তাওয়া আছে, তাওয়াটা নিয়ে আসো। তাওয়াটা আইনা সুন্দর কইরা ওই গর্তের উপরে রাইখা, গর্তের নিচে লাকড়ি দিয়া আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দিছে। যখন ওই তাওয়াটা গরম হয়ে গেছে, এবার ডাক দিয়া কয়, যাকে গতকালকে যত টাকা দিছি, এ তাওয়ার উপরে দাঁড়াইয়া তত টাকার হিসাব দাও। এবার ভক্ত যেইটারে 5 দিরহাম দিছে, এ তাওয়ার উপরে এক পা রাইখা ডাক দিয়া কই, হুজুর দিরহাম পাইছি 5, ফকিরকে আল্লাহর রাস্তায় দান করছি। এ যখন নাইমা গেছে, দেখতেছে তার পায়ের চলতাটা একবারে কালো হয়ে গেছে। যখন পায়ের পাতাটা কালো হয়ে গেছে, এবার খাদেম আর উজির ডাক দিয়া কই, হুজুর দিরহাম মাত্র 5-এর হিসাব দিতে যায়া ডান পায়ের তালু কালো হয়ে গেছে। আমি যদি 500 দিরহামের হিসাবেই তাওয়ার উপরে দাঁড়াইয়া দিতে যায়, তাহলে তো আমার পাওয়ার পা থাকবে না, পুরা পা গুইলা তাওয়ার মধ্যে লাইগা যাবে। হুজুর গো, আমি হিসাব দিতে পারবো না। সুলাইমান সাদুলি কান্দে আর ডাক দিয়া কয়, এ আমার ভক্তরা, শুনো শুনো, আমার সম্পদ যা আছে সব তোমরা নিয়ে যাও, আমার রাজপ্রাসাদ নিয়ে যাও, আমার
বাড়ি নিয়ে যাও, আমার সম্পদ ক্ষেত পাথর গোড়া উট ছাগল বকরি ভেড়া যা আছে সব নিয়ে যাও, তবে মনে রাখো কাল ময়দানে মাশরে, হাসরের ময়দানটা তামা উত্তপ্ত গরম করা হবে। ওই উত্তপ্ত গরম তামার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ঘাম মানুষের হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, বুক পরিমাণ কেউ সাঁতার কাটবে। সূর্য একটা দুইটা না, 12টা সূর্যের তাপ মানুষের মাথার এক বিগত উপর থেকে দেওয়া হবে। মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটবে, কানের লতিগুলা দিয়া চিত্রগুলা দিয়া বের হবে। মানুষের মগজগুলা ফুইটা ফুইটা যখন বের হবে, তখন হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ ভক্তরা, তোমরা যদি ওই সম্পদের হিসাব দিতে পারো তাহলে আমার সব নিয়ে যাও, আমি কোনো কিছু আমার দাবি করব না। এরা কয় হুজুর সম্পদ লাগবে না, মাফ করে দেন। উনি কয় এখন কেন সম্পদ নিবা না? হিসাব দেওয়ার ডরে। এ দুনিয়ার মানুষ যত সম্পদ দেখতেছ এগুলা তোমার না, বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া, এগুলার হিসাব কিন্তু দেওয়া লাগবে, কিন্তু তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত না। আশেক লিখতেছে পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি সেই ঘর খানা যার জমিদারি, আমি চাই পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার জমি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাইরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই বাজানো। ভক্তরা ডাক দিয়া কয় হুজুর সম্পদ লাগবে না, সব দিয়া দিলাম। হুজুর কয় লয়া যাস না, এই সম্পদের হিসাব তো আমি হযরতে সুলাইমান সাদুলিও দিতে পারবো না, লয়া যা 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 যা। ভক্তরা কয় হুজুর যেহেতু আপনিও হিসাব দিতে পারবেন না, তো এই সম্পদ রে করবেন কি? সুলাইমান সাদুলি কয় আমি আমার সব সম্পদ রে আমার আম্মা এবং আব্বার জন্য আমি এটাকে হেবলা করে দিলাম, আমি এটাকে সদকা করে দিলাম। সুলাইমান সাদুলি এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ কয় হুজুর কি করবা? সুলাইমান সাদুলি কয় আমি আমার পুরা রাজপ্রাসাদ রে দিনী মার্কাজ তৈরি করে দিলাম। যখন মার্কাজ তৈরি করে দিছে, সুলাইমান সাদুলির এলাকার মানুষ কয় হুজুর আপনার মার্কাজের ছাত্র আমরা হইতে চাই। এলাকার ধনী গরিব, এলাকার বুড়া যুবক মুরব্বী সবাই সুলাইমান সাদুলির ছাত্র হয়ে গেছে। এরা কয় হুজুর বাড়িঘর কোনো জায়গায় যাইব না, আমরা সবাই আপনার ছাত্র হইয়া আমরা আপনার কদমের মধ্যে পইরা থাকতে চাই। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার
আমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও তরিকতের পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও হুজুর কই তোমরা সববার আমারে দিয়া দিলা আমি তো যোগ্য মানুষ এক ছেলে আইসা দাঁড়াইছে হুজুর আমার মালিকানাধীন অনেক সম্পদ আছে কিন্তু আমার সম্পদের ওয়ারিসদার নাই নিয়ে যান সবগুলাম তবে হুজুর আপনি আমার একটা গ্যারান্টি দিবেন আমার মা বাপ মারা গেছে আমার মা বাপরে আমার আল্লাহ মাফ করছে এখানে অনেক মানুষ বসছেন ঈদ কাটাইছেন মা বাপ ছাড়া এখানে অনেক মানুষ বসছেন ঈদের দিনে সবারে সালাম করতে পারছো পোলা তোমার মারে তোমার বাপরে সালাম করতে পারো না হুজুর ডাক দিয়া কই বাবা তুমি তোমার সম্পদ দান করছো একটা হাদিস শুনাইলে তুমি তোমার সম্পদের বরকত পাওয়া যাইবা হুজুর শুনান একটা হাদিস শুনান আমি আমার সম্পদের বরকত পাইতে চাই ডাক দিয়া কই আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছো নাম বলে হ্যাঁ বলে হযরতে সাদ ইবনে উবাদার মা মারা যাওয়ার পরে সাদ ইবনে উবাদা মার জন্য কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা দাঁড়ায় গেছে দাঁড়ায় ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা মারা গেছে আপনি বলেন না আমি সন্তান আমার মার জন্য কি করলে আমার আল্লাহ আমার মারে মাফ করে দিবে আমার নবী ডাক দিয়া কই ইয়া সাদ ইবনে উবাদা তুমি তোমার মার পক্ষ থেকে সাদাকা করো সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার একটা খেজুরের বাগান আছে যার নাম মিখওয়াদা আমি নিজে ওই খেজুরের বাগানটাতে ঘুরে আসছি হুজুর ওই খেজুরের বাগানটা আমি তোমার জন্য আল্লাহর রাস্তে আমার মায়ের জন্য সদকা করে দিলাম নবী আমার কয়ে সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো আমার আল্লাহ তোমার মাকে মাফ করে দিবে পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে চলে আসছেন আর সে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি খাবার ভক্ষণ করতেছে নবী আমার ডাক দিয়া কয় এই সাদ ইবনে উবাদা তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি পাকা খেজুর খেয়েছে আর আমার আল্লাহ তাআলা ছোট দুইটা পাখি পাকা খেজুর খাওয়ার কারণে তোমার মার কবরের আযাব মাফ করে দিয়েছে সুলাইমান সাদুলি কয় আল্লাহ তোমার মারেও মাফ করবে পুরা সম্পদ দান করছো ওই জায়গার মধ্যে দিনী শিক্ষা প্রচার হয় পাগলা মানুষ কয়েকদিন ফরাইয়া কয় সুলাইমান সাদুলি আমার মা যে জান্নাত পাইছে সম্পদ দেওয়ার পর আমার এটার প্রমাণ দাও হুজুর কারে এই যে মুরিদ মাঝে মাঝে বেশাবা মুরিদ থাকে না এটা ফেসে ফেলাই দেয় হিসাবরা দেখবেন আউজল প্রশ্ন করে আলা একই হুজুর আমার মা বাপ যে জান্নাতে গেছে আমারে দেখান আচ্ছা এখন দেখান কেমনে ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে সব জায়গায় ওরে বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি কে জানে কার ভাগ্যে রয় মুর্শিদের চরণ অমূল্য রতন জানিয়া রাখো রে ববের দন মুর্শিদের দরবারে যাইয়া করজোরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায় আর হে যায় তবরুকটা খায় আবার শুনলে কতক্ষণ আসেনি খা আর ওরে অসুবিধা হইব আপনারা শালম ভাই আমি শেষ করে দিচ্ছি হুজুর তো বসে আছে তো না আমি বলি আমি ওই যে এই ঘটনাটা শেষ করে যাব শেষ করুন সারা যাইতাম না আপনারা থাকেন হ্যাঁ আবার কষ্ট হইতেছে কোনো আবার কিন্তু অনেকক্ষণ আগে প্যাকেট হয়ে গেছে আপনারা যেহেতু আসেন আমি আমার কথা আমি দিব না এতক্ষণ হুজুর ওয়াজ করি না আপনি তো আসছেন তো এর লাগে আমি কিন্তু খুতবাতে কোনো লেট করছি না বগিচগিও নাই ডাইরেক্ট ওয়াজ চলতেছে কারণ হুজুরে বসায় রেখে তো আমি ওয়াজ করতেছি তো আর না আধা ঘন্টা না দিলেও যতক্ষণ পারি দিয়ে যাব অসুবিধা হবে আপনাদের আসুন তো ইনশাল্লাহ ওরে মুর্শিদের দরবারে যাই বিরিয়ানি খেয়ে চলে যাবেন
হুজুরের অনুমতি লই আন লাগবো নি কিছুরি কে চলে যাবেন মনে না থাকতেইব আল্লাহর দরবারে গেলে হুজুরের অনুমতি নিয়ে আসতে হবে যাবেন নিজের ইচ্ছা আইবেন পীরের ইচ্ছা মারহাবা এটাই পীরের ভক্তি আর এটারে কয় ফানাফি সাহেব ওরে মুর্শিদের দরবারে যাইয়া বড় জোরে দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায় ওরে দিবে চরণ যুগলে পাইবা তুমি আপনে দিবে তোমার অন্তরে পাইবা তুমি আপনে গ্রহণ করিবা যাহা দিবে তাই বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি কে জানে কার ভাগ্যে রয় একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে অফুরন্ত কারামতের ক্ষমতা দিয়েছেন একজন তিনি কে মহাব্বতে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এবার হযরতে সুলাইমান কয় বাবা দেখামু কেমনে আমি তো ভাবতাম না কয় তাহলে আপনি কি এর ভিড় হইলেন মারহাবা কয় আচ্ছা ঠিক আছে সময় দাও 3 দিন কয় দিন 3 দিন মুসা নবী চাইছে কয় দিন 40 দিন সুলাইমান সাজুরি চাইছে কয় দিন এলমে লাদুন্নি বড় মারাত্মক জিনিস সিনা যেটা যায় এটা বড় মারাত্মক জিনিস এটা একটা নজর দিয়ে আপনার জীবনটার পরিবর্তন করে দিতে পারে আল্লাহর ওলিদের একটা ভিন্ন নজর আপনার জীবনটারে ঠিক পরিবর্তন করে দিতে পারে উনি কয় বাবা 3 দিন সময় দাও রাত্রবেলা চলো আমার সাথে হুজুর নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার 2 রাকাত নামাজে পুরা রাত্র শেষ করে হুজুরকে আমি সালাম ফিরিয়ে দেখি আমার মুরিদ আমার ডান দিক দিয়া ঘুমায় এ বলে আমার কাছ থেকে আর মা কেমন আছে জানবো হক্কানি পীর চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কবরের খবরও জানাইতে এটা আমাদের আকীদা কে মানলো কে না মানলো এটা লিয়ে ঝগড়ার দরকার আছে বহু এলাকা তোহাবি সুন্নি কওমি জামাতি এটা লিয়ে ভিডিও আছে না আমার কাছে এটা নাই আপনি আপনারটা মানেন আপনি নবীরে মাটি কোন আপনারটা মাটি আপনি নবীরে নূর মানেন না এটা আপনারটা আমি মানি এটা আমার আকীদা আমি আপনার লোক ফিডাফিডিত নাই মারামারিত নাই আপনি কিয়াম করেন না আমি করি আপনি নূর মানেন না আমি মানি আপনি হাজার নাদের বলেন না আমি বলি আপনি গায়েবের খবর দেনেওয়ালা মানেন না আমি মানি আমার কাছে এটা আমার আকীদা আপনারটা আপনার আকীদা ময়দানে মাশরে প্রমাণ হবে কোনটা হক কোনটা বাতিল ফিডাফিডি করতে কইছে যদি ফিডাফিডি করে দুনো দলের ফিডাইবে ঠিক বুঝছেন নি কথা ফিডাফিডি করন দেব আমি আমার হকটা মানি আল্লাহর ওলিয়া শাহজালা শাহপরানি আমিনি শাহমিরানের আওলাদেরা গাউসে পাকের আওলাদ এলাকায় আছে না আছে আছে হেরা আমরারে ভুল শিখিয়ে গেছে মনে হয় আবে ছালমাদানির আওলাদেরা এখানে আছে না আছে হেরা আমরারে ভুল শিখায় নতুন কইরা কি সুন্দর হেবড়া দাড়ি টুপি ফাগরিয়ার পাঞ্জাবি লাগে একো এটা বেদাত এনে নোয়াজের ইচ্ছা নোয়াজে তোরা কাজ শয়তান শোনান ও জানাজার হরে দোয়া নাই কেন শয়তান দোয়া কোন সময় কো দোয়া নাই এই সুফিয়ান আবু সুফিয়ান আল কাদরি হুজুর এক জায়গায় কইছে হুজুর জানাজার পরে দোয়া নাই দোয়া বেদাত কো ঠিক আছে তাহলে বদদোয়া কর কো না হুজুর এটা তো করুন যত কো দোয়া করুন যত না বদদোয়া করুন যত করবি কি নামাজের নিয়ত নাই ঈদের নামাজের নিয়ত নাই নতুন জামা কাপড় কিনুন বেদাত ঈদ মুবারক কোন বেদাত কত রকমের ফতোয়া আল্লাহ আমরা এই হিততুন হেদায়েত হেফাজত করুক আমিন কর আরো জোরে আমিন আসতে কইছেন আরো জোরে আমিন হুজুর ওনারে নিয়ে দাঁড়াইছে নামাজে হুজুর 2 রাকাত নামাজ পড়ছে পুরা রাত্র শেষ আর আমরা ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ পড়ি মুরকা যেমনে ঠোকরে আদার খায় আমরা এমনি রুকু সাজদা করি কথা কয় না ঠিক কি না খুশুসিয়তের সাথে নামাজ পড়ো মনকের মতো টুকুরটাকুর সেজদা দিও না হুজুর কয় 2 রাকাত নামাজ পড়ছি রে আমার সারা রাত্র বেতাল সারা রাত্র শেষ হয়ে গেছে কিন্তু মুরিদরা লইয়া নামাজ পড়ছি আমার মুরিদ নামাজ পড়ে নাই সে ঘুমায় গেছে এবার আমি দ্বিতীয় দিন আবার দাঁড়াইছি ওই দিন দেখি আমার মুরিদ আবার ঘুমায় গেছে হুজুর কয় বুঝছি তোরে দিয়ে হইতো না আজকে শেষ দিন বাবারে মা বাপ কবরে কেমন আছে যদি জানতে চাও তাহলে আজকের নামাজের
ইমামতিটা তুমি করো। কয় হুজুর জীবনে কোনো কিছু জানি না, আপনি আমারে দেন ইমামতি করতে। বলে আমি যেমনে 2 দিন পড়ছি এমন করে দাঁড়ায় দাও। হুজুর ডাক দিয়া কয় আমি তারা সামনে দিতে দেরি, আর ওই মুরিদ নিতে বলতেছে উনিকে আমি যখন নামাজের ইমামতিতে দাঁড়াইলাম আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার সিনার মধ্যে এমন একটা ঝাড়া লাগছে, আমি দেখতেছি আমার জবান দিয়া কার ফরা বাহির হইতেছে, কোরআন তেলাওয়াত বাহির হইতেছে। কোরআন তেলাওয়াত কইরা 2 রাকাত নামাজ পড়া ওই দিন আর সারা রাত্র যায় নাই। অল্প সময়ে আমি আমার নামাজদারে যখন শেষ করছি রে মানুষ, আমার হুজুর আমারে বলে বাবা আমার সামনে বসো। আমারে মুরাকাবার হালতে নামাজের শুরুতে বসাইয়া ওনার চাদরটা মাথার উপরে দিয়া ডাক দিয়া কয় বাবা সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ায়া আমার ইস্তেগফার পড়তে বলছে, আর বলছে চোখটা বন্ধ কইরা তোমার মা বাবার স্মৃতিগুলো স্মরণ করো। ওই হুজুর ডাক দিয়া কয় বাবা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চাইলে তুমি মক্কা মদিনাও দেখতে পারবা, মা বাপ কবরে কেমন আছে জানতে পারবা, তোমার ভবিষ্যৎ কেমন চলবে দেখতে পারবা। হুজুর মুরাকাবার মধ্যে যখন গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠছে, ডাক দিয়া কই হুজুর আল্লাহর ওলিরা যে সত্য, আপনার কাছে না আসলে আপনার সোহবতে না আসলে বুঝতাম না। বলে কেন রে বাবা? হুজুর আপনি যখন আমারে মুরাকাবার মধ্যে বসাইছেন, আমি মুরাকাবায় সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়া আমি যখন ইস্তেগফার পড়তে লাগলাম, হুজুর আমি হঠাৎ করে দেখলাম 2 জন সাদা রঙের পোশাকওয়ালা মানুষ আমার সামনে আইসা দাঁড়ায় গেছে, আমার মাথায় হাত বুলে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কারা গো আপনারা? ওনারা আমার জবাব দেয় যেই মা বাবারে দেখার জন্য মুরাকাবা করছো, সম্পদ দান করে দিছ, আমরা তোমার সেই মা বাবা। সন্তান রে কেন আমাদেরকে দেখতে চাইছো? আমি জিগাইলাম মা গো মা, ও আব্বা এই জন্য দেখতে চাইছি আপনারা আমি দান করার পরেও জান্নাতে গেছেন কিনা। মা বাবা আমারে ডাক দিয়ে কয় বাবা জান্নাতীদের পোশাক সাদা, তুমি বলো তো আমার পোশাকটা কেমন? ডাক দিয়া কই ও মা ও আব্বা জান আপনাদের পোশাকও সাদা। বলে আমার আল্লাহ তাআলা যেই দিন তুমি সব সম্পদ আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছো, আমার আল্লাহ ওই দিন তুমি সন্তানের বরাতে সন্তানের উসিলায় আমার আল্লাহ আমরা মা বাবারে জান্নাতি বানাইয়া দিছি। ওরে আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে আমার শেষ বলেন মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো পুতের খাওয়াইলা, মাগো জিয়ের খাওয়াইলা। আইরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো আমরা রে খাওয়াইলা, মাগো আমরা রে খাওয়াইলা। তোমার জন্য কান্দে অন্তর, তোমার জন্য কান্দে অন্তর, জরে চোখের পানি, হাইরে মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার। ওরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি না প্রাণীতে, আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। হাইরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি না জানিতে, আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। হাইরে নামাজে পইরা দোয়া কইরা, নামাজে পইরা দোয়া কইরা ফেলে চোখের পানি, হাইরে মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার। আল্লাহ আমরা যাদের মা বাপ আছে খেদমত করার তৌফিক দাও, যাদের মা বাপ নাই সব সময় কবর জিয়ারত করার তৌফিক দাও। আপনার কাছে আমি আমার একটা ছোট্ট কথা বলি, বিদায় নিই। আমার আম্মা জান আজকে 1 বছরের কাছাকাছি অসুস্থ।
এক বছরের কাছাকাছি যে অসুস্থ আমার আম্মা, এই ঈদের দিনে হুজুর আমি ঈদের নামাজ পড়াইতে যাবো, আমার মা ডাক দিতে যায়, আমার খাটে বইসা আমার মা কান্দে দিছে। আচ্ছা কোন তো ঈদের দিন অসুস্থ মা যদি চোখটার সামনে কান্দে, মনটা কি ভালো থাকে? যখন প্রথম অপারেশন করে আমি আমার আম্মারে আলগি দিয়ে আমরা যখন বেডে উঠাইছি, আমার মা কান্দে দিছে। গেলাম কান্দো কেন, আমরা তো তোমার ফুল। আমার কাছে কইছে তোরা আমার লেগে কত কষ্ট করছিস। প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যে খাটটাই খাটে 1 মিনিটের জন্য আমার পিঠটা লাগাইছি। আমার মা আমার মার খাটে শুইছে, আমি নিচে আমার মার সাথে ফ্লোরিং করে শুইছি। আমি আমার হাতরা দিয়ে, বললে শরম লাগতো না, হাতরা দিয়ে আমি আমার মার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছি। আমার দাম কমে গেছে। 8.5-9 লক্ষ টাকার উপর আমার খরচ 1 বছরে। আল্লাহ আমার দেয় নাই, 10 গুণ দিছে। আমি ডাক্তারে বারবার বলছি হুজুর, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে দেন, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কইছে টাকা দিয়ে যদি আপনার মা হাঁটতো তাহলে অপারেশনের পরের দিন হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ আমার মা যেদিন সুস্থ হইবে আমি আমার এই টাকাটা রাইখা দিলাম, আমার আম্মা আব্বার নিয়ে আমি হজ করতে যাব। আল্লাহ কি আমার এই ডাকটা কবুল করবে না? আল্লাহর ঘর থেকে যেমন নিয়ত করছি। আপনারা যারা আপনাদের মা বাপরে কষ্ট দেন, ধমক দেন, গালি দেন, পারলে দেন, আপনার পা আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিলে আমার গুনাহ হবে না। ওয়াদা করবেন যে এখান থেকে বাড়িতে যা মা বাবার পা ধরবেন, ধরে মাপ চাইবেন। মা বাপ যদি মাপ না করে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আপনারা মাপ করবেন না। নামাজ পড়বেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না। এজন্য মা বাবারে খেদমত করেন, মা বাপরে খুশি রাখেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এখান থেকে যায় ওয়াদা করবেন। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন, তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি আগামীকালকে শোনেন এলাকার কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই মা বাবার সাথে, তবু এখান থেকে যে ফাঁ ধরতাম, ধরলে কি দাম কমবো? আর আম্মা আব্বার পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের ভিতরে চুমা দিল, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার মর্যাদা পাইবা, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। আমি ছাড়ার আগে আপনাদেরকে নিয়ে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, করে আমি হুজুরকে দিয়ে বিদায় নিব। একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি, কি সুন্দর দেয় বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মারহাবা আমার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রই না, কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি, পিতা মাতার অমিলনে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না।
মানব রূপে পয়দা করলে সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নাম স্মরণে গুণী দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ বেলায় এক নাম্বার যতগুলা বিষয় কথা বলছি প্রত্যেকটা বিষয় আমল করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ 10টা নিয়ামত দেয়, এর ভিতরে 5টা বলছি, আর 5টা আশেপাশে কোথাও আসলে মনে হয় আগামী বছর জানুয়ারি 2 তারিখে দিয়ে একটা মাহফিল রাখছি কাদরা, মনে হয় কাদরা এদিকে না, কাদরা একটা মাহফিল রাখছি। ইনশাল্লাহ যদি কোথাও আসি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। যতটুকু করছি ততটুকু আমল করবেন। 2 নাম্বার আমার আম্মার জন্য দোয়া করবেন। 3 নাম্বার কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্র আছে, আপনারা হয়তো অনেকে ফেসবুক ইউটিউবে দেখেন। কেউ যদি ছাত্রছাত্রী দিতে চান কুমিল্লা চকবাজার নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা নিয়ে যাবেন। মা ফাতেমা মহিলা মাদ্রাসা, আল হুসাইনিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আমার এই মাদ্রাসাগুলো কুমিল্লা শহরেই। আপনারা ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ছাত্র দিবেন, যাবেন, দাওয়াত রইল। হুজুর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন খাস করে।